বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা স্মার্ট টিভি বক্স Q5 যে স্মার্ট টিভি বক্সটা আছে সেটা নরমালি ছোটোখাটো কিছু সমস্যা হয়। আমাদের এক কাস্টমার ভাই নিয়ে এসেছে, ওনার যে সমস্যাটা সেটা হচ্ছিল রিমোটের এরকম হয়ে থাকে, রিমোট দেওয়ার পরে কাজ করে না। কেন কাজ করে না, কিসের জন্য সমস্যা, বা কোথা থেকে এই সমস্যাটা হয়, বা কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, আজকে আমরা এই ভিডিওতে ফুলটাই ডিটেলসে উঠে ধরবো বা দেখাবো আপনাদেরকে। আপনারা কিভাবে এই ধরনের সমস্যা হলে আপনারা বাসায় বা আপনারা নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারেন। প্রথমে আমরা পাওয়ার দেব এবং অন করব, তারপরে দেখব আসলে সমস্যাটা কি বা কোথায় থেকে হয়েছে। আচ্ছা, এবার আমরা পাওয়ার দিয়েছি, পাওয়ার দেওয়ার পর আমরা অন করব। অন অটোমেটিকলি অন হবে, অন হচ্ছে, দেখি কোন পর্যায়ে গিয়ে কি হয়, তারপর আপনাদেরকে বিষয়বস্তু সব কিছু জানাবো। আমাদের অন হওয়ার পরে কিন্তু এরকম হয়েছে। নর্মালি এরকম যদি হয় তাহলে রিমোটের এই ওকে বাটন আর নিচের মাইনাস যে বাটনটা আছে এটা চাপ দিয়ে ধরলেই কিন্তু এই সমস্যাটার সমাধান হয়। যদি রিমোটের ব্যাটারি চার্জ না থাকে বা রিমোটের যদি সমস্যা থাকে বা টিভি বক্সের যদি সমস্যা থাকে তাহলে কিন্তু কমান্ড নিবে না। রিমোট এবং যে টিভি বক্স আছে এই টিভি বক্সের ভিতরে ব্লুটুথ কানেকশন, আমরা অন্য যে টিভি বক্স বা টিভিতে যে আমরা রিমোট দিয়ে কাজ করি ওটা কিন্তু আইআর সেন্সর সিস্টেম, এলইডি লাইটের সেন্সর সিস্টেম। আমরা চাপ দিলে লাইটের আলোর মাধ্যমে কাজ করে, আর এটা ডাইরেক্টলি কাজ করে হলো ব্লুটুথের মাধ্যমে। এটা কিন্তু আমরা যে বাটন চাপতেছি নর্মালি ক্যামেরা দিয়ে দেখা যায়, বোঝা যায়, কিন্তু অন হচ্ছে না বা লাইটটা জ্বলতেছে না। তার মানে নর্মালি এবার আমরা ব্যাটারিটা প্রথমে ব্যাটারিটা চেক করে দেখব, তারপর আমরা যদি না হয় তো আমরা রিমোটটা চেক করে দেখব। এটা কিন্তু অন হচ্ছে না বা পাওয়ার বাতিও কিন্তু জ্বলতেছে না। আমরা যে চাপ দিলে নর্মালি যে বাতিটা জ্বলে, রিমোট কিন্তু এভাবে চেক করা যায়। আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে কিভাবে পাওয়ার সাপ্লাই চেক করবেন, কিভাবে রিমোট চেক করা যায় মোবাইল দিয়ে, সেটা দেখা যায়। এটা কিন্তু এই যে আমাদের এখন কিন্তু কাজ করতেছে, নর্মালি বোঝা যাচ্ছে যে আমাদের রিমোটের যে কোনো বাটন চাপলে লাইট জ্বলতেছে, আপ ডাউন করতেছে, তার মানে এখন রিমোট ওকে আছে। এবার আমরা কিভাবে ওই সমস্যার সমাধান করব বা কিভাবে ওই সমস্যা হয় সেটা দেখব। প্রথমে আমরা ওকে বাটন মিডলের যে বাটনটা আছে এবং মাইনাস বাটনটা চাপ দিয়ে ধরে রাখবো। আমরা এভাবে চাপ দিয়ে ধরে রাখবো। এখন কিন্তু বাতিটা জ্বলতেছে, বাতিটা জ্বলতেছে, এই যে আপ ডাউন করতেছে, এবং সার্কেলের মতো যে একটা রাউন্ড আছে এইটা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না হবে, ওকে না দেখাবে বা সাকসেসফুল না দেখাবো, ততক্ষণ পর্যন্ত আমরা কন্টিনিউ করতে থাকবো। আমাদের কমপ্লিট হয়েছে, ওকে ছাড়বো, ছেড়ে দিয়ে আবার ওকে করব, চাপ দিয়ে ধরে রাখবো, তাইলে আবার আমাদের কানেক্ট হয়ে যাবে, ব্লুটুথ কানেক্ট হয়ে যাবে। আবার বলি, এটা কিন্তু ব্লুটুথ কানেক্টিং সিস্টেম। আমরা যে রিমোট চালাই এটা হলো ব্লুটুথ সিস্টেম। এটা যদি আমরা যে কোনো পাশে নিয়ে যদি চাপ দেয় তাহলে কিন্তু আমাদের কাজ করবে। মোটামুটি এখন আমাদের রিমোট দিয়ে কাজ করতেছে। আচ্ছা, এটা আমরা এই রিমোটের ব্লুটুথ অপশনটা আমরা কিন্তু ডিজেবল করতে পারবো বা অফ করে দিতে পারবো। সেটা কিভাবে হয় সেটা আমরা দেখব। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। আমরা এখানে যাব, সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে ব্লুটুথ অপশনে যাব। যেহেতু আমরা বলতেছি যে ব্লুটুথ অপশন, ব্লুটুথ দিয়ে কাজ করে, আমাদের রিমোট এবং বক্সের যে ডাটা আদান প্রদান হয় সব ব্লুটুথের মাধ্যমে রিমোটের যে কাজ করে। আমরা ভিতরে যাব, এখান থেকে ব্লুটুথ অপশনের পরে এখানে দেখেন ওই যে উপরে লেখা আছে রিমোটের মডেল নাম্বার। হ্যাঁ, যেহেতু ব্লুটুথ অপশনের যে কোনো ব্লুটুথ ডিভাইসের একটা নাম থাকে, এটারও এরকম কিন্তু রিমোটের একটা নাম আছে, হ্যাঁ, যেটা দিয়ে আমার কানেক্টিং হয়েছে, এই কিন্তু হচ্ছিল নাম। আমরা এখান থেকে কিন্তু যদি রিমুভ করে দেই তাহলে কিন্তু আবার আগের মতোই এখান থেকে আমরা নাম চেঞ্জ করে দিতে পারবো। আমরা এখানে যাব, এটা কিন্তু হলো রিমোটের যে মডেল নাম্বার, সেটা যে কানেক্ট দেখাচ্ছে বা দেখিয়েছে, এই জন্য কিন্তু এখন চলতেছে। আমরা নিচের অপশনে যাব। অনেক বাচ্চা কাচ্চারা আছে বা যারা নর্মালি কম বোঝে তারা কিন্তু এইরকম সেটিংয়ে গিয়ে রিমোটের যে অপশনটা আছে সেটা কিন্তু রিমুভ করে দেয় বা ডিসকানেক্ট করে দেয়। সেক্ষেত্রে কিন্তু রিমোটের আবার ওই আগের একই অপশন করে আবার হলে রিমোটটা কানেক্টিং করতে হবে। এখানে কিন্তু এই যে কানেক্টিং দেখাচ্ছে। এটা এইভাবে আর একটা ওয়ে আছে, রিমোট প্লাস টিভি বক্স যদি আছে আপনার এখান থেকে কিন্তু এই যে নিচে গিয়ে আমরা ওকে করলেই কিন্তু চলে যাবে। অনেক সময় আছে যদি আমরা টিভি বক্স বা রিমোটটা অনেক সময় কারেন্ট অফ করে রাখি বা কারেন্টের ডিসকানেক্ট করে রাখি, সেক্ষেত্রে এরকম হয়। আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা
রেডি করতে পারবেন। তারপরে যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।